আল্লাহর ওলি বলেন শুকরে নিয়ামত নিয়ামতে আবুজু কুনাদ কুফরে নিয়ামত আজ কাফাদ বেরো কুনাদ। শুকরিয়া যে বেশি বেশি আদায় করবে আল্লাহ তাআলা তার নিয়ামত বাড়ায় দেয় সুবহানাল্লাহ। আর যখনই সে না শুকর করবে যা দিছিল তারও কমায় দিবে না আউযুবিল্লাহ। কুরআনুল কারীমে আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, লা ইন শাকারতুম যদি তোমরা, লা আযীদান্নাকুম লা ইন শাকারতুম যদি তোমরা শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম আল্লাহ বলেন অবশ্যই নিয়ামত বাড়ায় দেব সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম যদি নাফরমানি করো ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ বলেন নিশ্চয় কঠিন শাস্তি দেব না আউযুবিল্লাহ। এজন্য আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করব আল্লাহ তাআলা যে হালে আমাদের রাখুক না কেন। শুকরিয়া আদায় করা এটা হলো মুমিন বান্দার কি খাসলত। আমি অল্প সময় কথা বলবো বলে আমি চলে যাই। দু একটা কথা বলি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মূসা আলাইহিস সালাম ওনাকে মূসা কালিমুল্লাহ বলা হয়, অর্থাৎ উনি আল্লাহর সাথে কথা বলতেন। কালিম শব্দের অর্থ হলো কথা। মূসা কালিমুল্লাহ অর্থাৎ তিনি আল্লাহর সাথে কথা বলতেন, এজন্য ওনাকে মূসা কালিমুল্লাহ বলা হয়। তিনজন ব্যক্তি, এক ব্যক্তি ওনাকে প্রশ্ন করছে যে হুজুর আপনি বলবেন যে আল্লাহ তাআলা আমাকে এত গরিব বানাইলো কেন? তার কোনো ঘর নাই, ভালো কোনো পোশাকও নাই, একটা ছোট্ট ঝুপড়ি ঘরের ভিতর সে বসে থাকে, লতা পাতা দেয়া কোনো মতো লজ্জাস্থানটা ঢাইকা বসে থাকে। আরেক ব্যক্তি বলতেছে আল্লাহ তাআলা আমাকে এত ধন সম্পদ দিল কেন? এটা আমার কমার দরকার, এত ধন সম্পদের দরকার নেই, এটা আল্লাহর সাথে আপনি বইলা এই ফায়সালা করে। তো আল্লাহ তাআলাকে বলছে, তো আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি বেশি ধনী তাকে গিয়া বলবেন যে সে যেন নিয়ামত পাওয়ার পরে সে না শুকর করে, তাহলে এমনি এমনি কি সম্পদ কইমা দেব। আর যে ব্যক্তি গরিব যে অবস্থায় আছে সে এই অবস্থাতেই যেন আমি আল্লাহর কি করে শুকরিয়া আদায় করে, তাহলে আস্তে আস্তে সে তার সচ্ছলতা ফিরে আসবে সুবহানাল্লাহ। ওই গরিব ব্যক্তির সাথে দেখা, তো বলছে যে কি খবর? তো বলছে যে আল্লাহ তাআলা বলছে আপনি যে অবস্থায় আছেন এই অবস্থাতেই আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করুন। তো সে বলল যে আল্লাহ তাআলা আমারে কি অবস্থায় না রাখছে আমি তার শুকরিয়া আদায় করব। অনেক মানুষ বলে না তো আল্লাহ তো ধনীর লাগে, আমরা আল্লাহ গরিবের কে আল্লাহ, নাউযুবিল্লাহ এরকম বলে না। এটা বলা ঠিক না। এই কথাটা বলার সাথে সাথে একটা দমকা হাওয়া আইসা ওই তার ঝুপড়ি ঘরটাও কি উড়ায় নিছে, একবারে শরীরের মধ্যে যা লতা পাতা ছিল এগুলো উড়ায় নিছে, নাউযুবিল্লাহ। আর ওই যে ধনী ব্যক্তি তাকে বলছে যে আপনি নিয়ামতের না শুকর করবেন তাহলে ধন সম্পদ কমে যাবে। সে বলতেছে আল্লাহ আমাকে নিয়ামত দিছে, এই নিয়ামত পাওয়ার পর আমি না শুকরি করব, এত বড় নাফরমান বান্দা আমি হইতে পারি না, আমি আরো বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইনের ভিতরে আছে এই কথা বলতে দেরি ওনার পাশে একটা পাথর বা ইটের মানে টাল ছিল, মানে আমরা যেটাকে ঠিকই বলি আর কি। তো এটা আল্লাহ তাআলা স্বর্ণতে রূপান্তরিত করে দিয়েছে সুবহানাল্লাহ। এজন্য আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করি। এই যে জমিন যে দেখতেছেন, এই জমিনের ভিতর যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয়, জিকির আজকার হয়, কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, ওই জায়গাগুলো আসমানবাসী ফেরেশতাদের কাছে তারকার মতো জ্বলতে থাকে সুবহানাল্লাহ। আর আমরা যেরকম আসমানের তারকা দেখি, এই তারকাগুলো আমরা যেরকম দেখতে পারি, আর আসমানবাসী ফেরেশতারা আপনারা হয়তো মনে করতে পারেন যে আপনারা কয়েকজন লোক, মুষ্টিময় লোক, কিন্তু আল্লাহ তাআলার কাছে এত মাকবুল আর প্রিয় হইছেন ফেরেশতাদের কাছে আপনারা তারার মতো জ্বলতেছেন সুবহানাল্লাহ। আর এই মসজিদটার নাম হইল কি ইসলাহি মসজিদ, সংশোধনের জায়গা। এখান থেকে কিভাবে আমি সংশোধন হব? আমরা যেহেতু মানুষ, আর মানুষের একটা জন্মগত স্বভাব হইল যে আমাদের কি অহংকার আছে, রাগ আছে, এটা সবারই, আপনি আমার সবারই হয়। কিন্তু তাদের মধ্যে তারা ভালো যারা অন্যায় গুনাহ করার পরে সে বুঝে যেটা আমি অন্যায় করছি, এটা গুনাহ করছি, এটা বুঝা যে তওবা করে। আল্লাহ রাসূল বলেন ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাউনা আত-তাওয়াবুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন বনি আদম, প্রত্যেকটি আদম সন্তানের কম বেশ কি আছে, গুনাহ আছে, তবে গুনাহগারদের মধ্যে তারা ভালো যারা গুনাহ করার পরে তওবা করে সুবহানাল্লাহ। যারা তওবা করে তারা কি ভালো, এটা ভালো। কিন্তু না বুঝ, আমি বুঝি না এক কথা, না বুঝ যাও যদি মনে করি যে আমি অনেক কিছু বুঝি তাহলে সর্বনাশ। তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি
এখানে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, হাসরের মাঠ যে কায়েম হবে এটার বিশ্বাস আপনাদের আছে? এটা যদি বিশ্বাস না থাকে আমি কাফের হয়ে যাব। হাসরের মাঠ কায়েম হবে। বর্তমান যে পৃথিবীতে সূর্য দেখতেছি, যে সূর্যটা আমরা দেখি পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে কি যায়, অস্ত দেয়, এই সূর্যের কিন্তু 12টা মুখ আছে। কয়টা? 12টা মুখ আছে, তাও সবগুলো মুখ উপরের দিকে আছে। 11টা মুখ বন্ধ আছে, একটা মুখ খোলা আছে। এরপরেও মাঝে মাঝে আমি আর আপনি সূর্যের তাপ সহ্য করতে পারি না। হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষগুলোকে যখন জমায়েত করা হবে, সমস্ত মানুষগুলো নাফসি নাফসি বলতে থাকবে। মানুষের মাথার 9 ইঞ্চি উপরে সূর্য চলে আসবে, মাটি তামার চেয়ে গরম হয়ে যাবে। ওই কঠিন হাসরের ময়দানে আমার আপনার গোষ্ঠী, কাওয়াল, টাকা পয়সা, অহংকার কোনো কিছু কাজে লাগবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একমাত্র কাজে দিবে পরিশুদ্ধ কলব। সুবহানাল্লাহ। পরিশুদ্ধ কলব কিভাবে আমরা বানাবো? আমরা যে শরীরে ময়লা হয় না, কাদা লাগে, বিভিন্নভাবে ময়লা হয়। তো এইগুলো ময়লা পরিষ্কারের জন্য আমরা কি ব্যবহার করি? সাবান ব্যবহার করি। তো দিলের ভিতরেও কি হয়? ময়লা হয়। তো দিলের ময়লা সাফ করারও কি আছে? ঔষধ আছে। মানুষের দিলেরও কি হয়? ময়লা হয়। মানুষের এই যে বাম স্তনের 2-3 ইঞ্চি নিচে হলো কি কলব। কলবটা হলো দুধের চেয়েও পরিষ্কার। যখন একটা গুনাহ করে একটা দাগ পড়ে, আরেকটা গুনাহ করে আরেকটা দাগ পড়ে, যখন সে তওবা করে দাগ মুছা যায়। যখন দাগ পড়তে 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 একটা সময় ফাঁকা ছিল, একটা সময় এরকম হয়ে যায়, বেড়ার মতো হয়ে যায়, ব্লক হয়ে যায়, তখন আর ভালো কথা আর ভালো লাগে না। তখন কোরআন সুন্নাহর আলোচনাও ভালো লাগে না, উলামায়ে কেরামকেও ভালো লাগে না, যারা দ্বীনি কাজ করে তারারও ভালো লাগে না, কিছুই ভালো লাগে। এরকম অবস্থা হয়ে যায় কেন? তখন এই যে আমার এই কলবের কারণে। এই ব্যাপারে আসলে সময় নাই, আলোচনা করলে অনেক সময় দরকার। এই ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন মানুষ থেকে অনেক মানুষ, জিনদের থেকে অনেক জিন, এরা কোথায় যাবে? জাহান্নামে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন আমি এদেরকে অন্তর দিছি, এই অন্তর দ্বারা সে ভালোটা তারা বুঝলো না। অনেক মানুষ আছে দেখবেন ভালো কথাটা বলতেছে, এরপরেও তার কাছে কি লাগতেছে না? ভালো লাগতেছে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা। চক্ষু আছে কিন্তু এই চক্ষুটা দা বালাটা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। কর্ণ আছে কিন্তু ভালোটা শুনে না। উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন এরা চতুষ্পদ জানোয়ার। আমি কইতেছি না, আল্লাহ কইতেছে। আমি কই না, আল্লাহ কই। বলেন এরা হলো চতুষ্পদ জানোয়ার। আল্লাহ বলেন না, এটুকু না। জানোয়ারের দ্বারা তো অনেক উপকৃত হওয়া যায়। জানোয়ারের দুধ দেয় না, গরু ছাগল, গোবর দিয়ে আমরা খেতে ব্যবহার করি। বালহুম আদল। আল্লাহ বলেন এরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট না। বুঝবে মানুষ থেকে অনেক মানুষ, জিনদের থেকে জিন, এই এরা জাহান্নাম। তো ওই হাসরের মাঠ যেদিন কায়েম হবে, মাটি তামার চেয়ে গরম হয়ে যাবে, সেই দিন কাজে লাগবে কি? পরিশুদ্ধ কলব। আর এই কলবের ভিতর আমার আপনার সবারই কম বেশ ময়লা পয়রা যায়। আর এই ময়লা তোলার ওষুধ হলো 1 নম্বর ওষুধ হলো জিকির। 1 নম্বর ওষুধের নাম কি? জিকির। জিকির শব্দের অর্থ হইল স্মরণ। আল্লাহর জিকির মানে কি? আল্লাহর স্মরণ। আল্লাহর জিকির মানে কি? আল্লাহর স্মরণ। এজন্য আমরা আল্লাহ তাআলার জিকির করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, মানুষের দুশ্চর্চা করব না। আপনি মনে করতেছেন আপনি নামাজ পড়তেছি, আমল করতেছি, এটা ভাইবা যদি যে নামাজ পড়ে না, যে দিন বুঝে না, তাদেরকে নিয়ে যদি আমি ঠাট্টা করি বা বিদ্রুপ করি, তাহলে আমার আপনার আমল নষ্ট হয়ে যাব। আমার আপনার আমল কি হয়ে যাব? নষ্ট হয়ে যাব। তা আমার আপনার কাজ হলো কি? তার জন্য দোয়া করা। অনেক মানুষ আছে হ্যাঁ, সারা জীবন আরমাদি ফরমাদি করে, একটা সময় সে উলামায়ে কেরামের সহবতে চলে আসে, সে তখন দিন ধর্ম ছাড়া আর কিছুই বুঝে। এরকম বহু ঘটনা আছে। যে আল্লাহ আমাকেও কবুল করো, আমার সাথে সাথে সারা পৃথিবীর উম্মতে মুহাম্মাদিকেও ইসলামের জন্য কবুল করো, তাহলে আল্লাহ আপনাকে আগে কবুল করবে। মানুষের বদনাম আমরা করবো না, যতটুকু পারি। আমি আপনাদের কাছে দোয়া চাই, যেহেতু আমি মানুষ, আমার তো বয়স কম, আপনাদের সন্তান আমি, তো আমার উনি উস্তাদ, মহাব্বতের মানুষ, বিভিন্ন সময় ওনার সাথে ফোনে কথা বলি, হুজুরের পরামর্শ নিয়ে চলি, উলামায়ে কেরামকে নিয়ে চলি, ওনাদের পরামর্শ মাফিক চলার চেষ্টা করি। যেহেতু আমিও এক জায়গায় ইমামতি করি, একটা দায়িত্বে আমি আছি। আসলে মানুষ
আমরা তো মানুষ, আমাদের ভুল হয়। হ্যাঁ, আমাদের অনেক সময় অনেক ভুল হয়ে যায়। মানুষ মানেই ভুল হওয়াটাই স্বাভাবিক। তো আমি আপনাদের কাছে আপনাদের সন্তান হিসাবে অনুরোধ করে দেবো একটা কথা, আমি এখন চলে যাব। সেই বিষয়টা হলো 3 জায়গায় মিথ্যা কথা বলা যায় আছে। কয় জায়গায়? 3 জায়গাতে মিথ্যা কথা বলা কি আছে, মিথ্যা কথা কও কি আছে, যায় আছে। 1 নাম্বার হইলো জায়গাটা হইলো যেখানে 2 পক্ষে কি হয়ে গেছে, ঝগড়া লাগে গেছে। মিথ্যা কথা বইলা হলেও তারা কি করে দেও, সমাধান করে দেয়। আমি বললাম আমার চাচা, মাস্টার চাচারে বললাম যে চাচা আইবালি কাকা যে বালা পাই না রে, এটার কোনো হিসাব নাই। এইটা বললাম যে না, আমার উস্তাদ, আমার স্যার, আমার চাচা কাকা না গো, আপনার তো অনেক বালা পা। তখন আপনার প্রতি ওনার প্রতি আপনার একটা দিল থেকে মহব্বত দিয়ে দেবো, সৃষ্টি হয়ে যাবো। আর আমি যদি দ্বন্দ্ব সৃষ্টি করে দেই, আপনি দেখ করেন হুদা শয়তা, তাইলে আমি নিজে আরো কি করলাম, আগুন লাগাই দিলাম। তো ঝগড়াকে থামানোর জন্য মিথ্যা কথা বলাও কি আছে, জায়েজ আছে। তো আমরা কি করতেছি, আরো আমরা ঝগড়া লাগাই দিতেছি। আমরা থামাই তো দূরের কথা, আমরা আরো ঝগড়া কি লাগাই দিচ্ছি। 2 নাম্বার হলো স্ত্রীর কাছে, আপনার বিবির সাহেবের কাছে মিথ্যা কথা বলা যায়। মনে করেন আপনি একটা শাড়ি আনছেন 1500 টাকা দিয়ে, তা আপনি বলছেন কি 2500 টাকা দিয়ে তোমার জন্য একটা শাড়ি আনছি, তা একটু বেশি খুশি হইতে পারে। সংসার টিকা থাকার জন্য, সংসারের ভিতর শান্তি আসার ক্ষেত্রে, এক্ষেত্রে মিথ্যা কথা বলাও কি আছে, যদিও এটা পরহেজগারি একটু খেলাপ। আর 3 নম্বর হলো যুদ্ধের ক্ষেত্রে, মনে করেন কাফেরদের সাথে যুদ্ধ লেগে গেছে, কারণ কাফেরের একটা সেনাবাহিনী বলতেছে যে আপনারা কয়জন আসতেছেন, আপনারা গেছেন 300, আপনারা কইতেছেন আমরা 30,000 আইতাছি। তার হেরা কি পায়ে দা ভয় পায়ে যায়। তো আমরা যেহেতু আমাদের এই আশপাশ পড়শি বা আমরা এই এলাকার মানুষ, আমাদের সবার উনি হলো কি ইমাম সাহেব। ইমাম অর্থ কি জানেন, নেতা। ইমাম অর্থ কি নেতা। আর আমরা সবাই ওনার কি মুসল্লি। আমরা যে কোনো কাজ করব, উনি আমাদের নেতা, আমরা সবাই ওনার পিছনে কি করি, নামাজ আদায় করি। এখানে যদি এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রী আসে, ওনার পিছনেই নামাজ পড়ি। কথা বুঝেন নাই? এজন্য এমন ভাবে চলতে হবে, এমন ভাবে কাজ করতে হবে উনাকে নিয়ে। উনি যেভাবে কথা বাইরে দিতেছে, আমার মার লগে যদি আমার নানির বাড়ি গপ্প করি, তাহলে আমার মা আসতো না। মার লগে যদি, মাসির লগে যদি নানির বাড়ির গপ্প করি, তাহলে আমার মা কি করবো, খালা আসতো না। আমার মার লগে যদি মার বাড়ির আলাপ করি, তাহলে মা কি করবো, আসবো। আমার লগে আমি শুরু বুঝি না। টাঙ্গাইল যখন ছিলাম, আমার মামা আব্দুল জলিল সাহেব রহমতুল্লাহ আলাই, জগৎ বিখ্যাত এক আলেমের নাম, বহুত বড় আলেম, হুজুরের সাথে ওনার আধ্যাত্মিক সম্পর্ক। তো উনি কিন্তু বহুত বড় আলেম ছিল। আমি বলতাম যে আমরা বাইল্লা এই আছে ফুলপুরে এত বড় আলেম, আমি কইতাম যে অলিপুরি রে চিনোই, মামুল মামা খালি আস্তার খালি তো কমছে বেটা, তুমি কও শুনতেছি তো সব চিনে। আমি কই আর মুসকি মুসকি আসে। ওহন উলামায়ে কেরামের সম্পর্কে যদি আমরা হলাম সাধারণ মানুষ, বুঝছেন না কথাটা, কোন আলেম ভালো, কোন হাবের সাহেব ভালো, মাদ্রাসা, মসজিদ, হ্যাঁ উনার জীবন এই মাদ্রাসা নিয়ে। আমি মনে করেন ছোট্টবেলা থেকে নিয়ে প্রায় আমার লেখাপড়ার বয়স হয়েছে 18 বছর পর্যন্ত লেখাপড়াই করলাম। তো এই দিনই লাইনে লইছি। তো হুজুর কত অনেক বছর ঢাকা ছিলেন, বিভিন্ন অনেক শত শত হুজুরের ছাত্রই আছে আমার সাথে দাওরা পাস করছে। হযরত মাওলানা জুনাইদ আহমদ সাহেব এত বড় হাফেজ, এক জায়গা করে সারা কোরআন শরীফ পড়তে পারে, সুবহানাল্লাহ, এত বড় মাপের হাফেজ। তে মাদ্রাসার যে বিষয়গুলা বা দ্বীনি লাইনের বিষয়গুলা, এটা আপনারা বেশি বুঝুন না, যারা উলামায়ে কেরাম এরা বুঝবেন। ওখান যদি স্যারের সামনে যদি আমি অঙ্ক, বিয়োগ অঙ্ক, রসাগু গসাগু এটা আমি বেশি বুঝবা, ইংরেজি বাংলা আমি একটু কমই বুঝবা, বুঝলেও কিছু বেশি একটা বুঝতাম না। যাই হোক, এজন্য যে কোনো কাজ করব মানে সমতা বজায় রেখে করব, যাতে কোনো ধরনের ফিতনা ফাসাদ, ঝগড়া বিবাদে দিনই প্রতিষ্ঠান চলতো না, জীবনেও চলতো না। সবাই মিলে আনন্দ চিত্তে, ইমাম সাহেব আছেন, মুরব্বীরা আছেন, এলাকার সবাই মিলা মন খুইলা, মনকে ফ্রেশ করে সবাই বলে কোনো মনে কাদা দেয়, আজকে কথাও কই এমো মুখরে, আজকে কই এমো মানে একটা মিটিং করে আজকে অপমান করবো, এই উদ্দেশ্য থাকলে জীবনে আমাদের হইতো না। আমি কয়ে গেলাম জীবনে ওটার মধ্যে সফলতা আসতো। আমি আপনার সন্তান, আমি এলাকার, আমি বলতে পারি না, আমার বলার অধিকার আছে। এটা যে কোনো কাজ করবেন, এলাকার মুরব্বী, আর বয়স কম হইলেও যিনি ইমাম উনি সবার মুরব্বী, এ সমাজের মুরব্বী, এলাকার মুরব্বী, যেহেতু উনি আমাদের কি ইমাম, নেতা, ওনার রুহে কোনো মুরব্বী নেই। কথাটা আপনার কাছে খারাপও লাগতে পারে, কথা বুঝুন না। যে মানুষটা প্রত্যেক নামাজের পরে আপনার দোয়া চাই নেই, দোয়া করতেছে, বুঝছেন না, যে কারু সিলাই সিন্নি খাইলা মুল্লা ছিল না, এই দুনিয়া ধ্বংস করে দিল আল্লাহ, প্রতিদিন ধ্বংস করতে চাই। আল্লাহ বলে না, ওই যে দেখো আমার এক পাগল শেষ রাত্রে উঠা অজু করে আমার ডাহে কান্দে,
উনাদের উসিলায় আল্লাহ আমাদের বাঁচায় রাখছে। আমার মতো কম ভক্ত লেগে দুনিয়া আছে। এজন্য যে কোনো কাজ করব, আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, মাইকের আওয়াজ যাচ্ছে যারা শুনতেছেন, দিনী প্রতিষ্ঠান মানে সবাই মিলা সুন্দরভাবে দিলের থেকে মোহাব্বত কইরা, উনি মুরব্বী, ওনাকে নিয়ে উনি যেভাবে বলেন, যেহেতু দিনী প্রতিষ্ঠান, ওইভাবে সমতা বজায় রেখে কাজ করবেন। আমরা একটা সমাজ, এই সমাজের ভিতর যেন কোনো বিশৃঙ্খলা না হয়, এটা আমাদের আপনাদের কাছে আকুল আবেদন থাকবে, যারা মাইকের আওয়াজ শুনতেছেন তাদের কাছেও। এবং হুজুর উনি একজন সম্মানী ব্যক্তি, সামনে বলাটা ঠিক না, যে কোনোভাবে ওনাকে আমরা পাইছি। বিগত সময় ইমাম বিভিন্ন, ওনারাও ভালো ছিল, আমি বলি না যে খারাপ, সবাই ভালো। তো ভালোর মধ্যে তো একটা দিক দিক আছে, ঠিক না বে ঠিক? কথা বলেন ঠিক না বে ঠিক? এটাই নিয়ম। তো আল্লাহ তাআলা ওনাকে মিলাইছেন, উনি ঢাকা ছিলেন, ওনার জন্য আমি দিল থেকে দোয়া চাই। আমি ওনার জন্য দোয়া করি, আমার ওনার কাছে আমি দোয়া চাই। এই কথা বলে আপনাদের কাছে দোয়া চায়া আমি এই পর্যন্তই বিদায় নিলাম। সবাই দোয়া করবেন। আর জানেনই তো বর্তমান সময়ে সব কিছুরই তো কত কিছু, এরপরে দাম টাম সব বাড়তি, এরপরে এখানে আসেন, সবাই নেক নজর রাখবেন। হুজুর এই প্রতিষ্ঠানের হুজুরও না, আমিও না, আপনারা কেউ না, সবাই এটার পক্ষে। এটা নিয়ে সমাজের ভিতর বিভ্রান্ত করুন যেত না। আপনারা মুরব্বীরা আছেন, হুজুরকে নিয়ে যেভাবে ভালো হয় পরামর্শ করে কাজ করুন। রাগায় গুসায় দিনী প্রতিষ্ঠান চলবে না। আল্লাহ তাআলা বুঝা মানা আমল করা তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।